আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। স্যার আজকের এই ছোট্ট একটা ক্লাসে আমরা রপ্তানি এবং সঞ্চালন আমাদের 100% রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট থাকবে আজকের ক্লাসে আমি 20 মিনিটের ভেতরে যেন এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি বা গুছিয়ে দিতে পারি। ঠিক আছে? বাকিটুকু আল্লাহ ভরসা। যদি একটু সময় এপার ওপার হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি স্যার। 20 মিনিটে রক্ত সঞ্চালনে 100% রিভিশন দেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। শুরু করছি। দেখো, প্রথমত এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কাজগুলো পড়তে হবে? রক্তরস সম্পর্কে জানতে হবে, WBC এর কাজ সম্পর্কে জানতে হবে, রক্ত জমাট বাঁধার কৌশল সম্পর্কে জানতে হবে। হৃদপিন্ডের চিত্র অবশ্যই মাস্ট এবং কপাটিকাগুলো বুঝতেই হবে। মায়োজেনিক নিয়ন্ত্রণ জানবো, হৃদচক্র সংবহন, হার্ট অ্যাটাকের কারণ লক্ষণ প্রতিকার, এই শেষ। এই ছয়টা টপিক এই ছয়টা টপিক পড়তে পারলেই এনাফ, আর কিছু লাগবে না আশা করি। এখন দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তরসের কাছ থেকে শুরু করছি। টাইপ 1 রক্তরস হচ্ছে ওই যে ধরো যে তুমি, হ্যাঁ, এই যে একটা টেস্ট টিউবে তুমি হচ্ছে গিয়ে রক্তগুলা নিবা। নেওয়ার পরে হচ্ছে খুব সুন্দর করে ঝাঁকাবা, ঝাঁকানোর পরে দেখবা একদম ২ টা লেয়ার পাচ্ছ। ঠিক আছে? এবং উপরের লেয়ারে যেটা থাকবে সেটাকে আমরা বলছি রক্তরস। ঠিক আছে? এখন এই রক্তরসের কাজটা কি আসলে? বা রক্তরস করেটা কি? প্রথমত রক্ত কণিকা পরিবহন করে। রক্তরসের কাজ হচ্ছে সে কি করে? সে হচ্ছে রক্তের মধ্যে রক্ত যে কণিকাগুলা রয়েছে সেটা হচ্ছে অনুচক্রিয়া হইতে পারে, হ্যাঁ? অথবা আ আরবিসি, ডাব্লিউবিসি হোয়াটএভার। সো এই রক্ত কণিকাগুলা এই রক্তরস কি করে? পরিবহন করে। ২ নাম্বার, খাদ্য পরিবহনে কিন্তু এই রক্তরস সহায়তা করে খাদ্য পরিবহনে। ৩ নাম্বার, রেচন পদার্থগুলো অর্থাৎ যেই পদার্থগুলো শরীরের জন্য বর্জ্য, যেমন লাইক ইউরিয়া, হ্যাঁ, এই পদার্থগুলা পরিবহনে সহায়তা করে কে? রক্তরস। রেচন পদার্থ পরিবহনে সহায়তা করে। এমনকি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনেও সহায়তা করে। হরমোন এবং এনজাইম পরিবহনে সহায়তা করে। রক্তের অম্ল ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখো, তোমার রক্ত যদি হচ্ছে গিয়ে যে অম্ল ক্ষারের ভারসাম্য যদি ঠিক না থাকে, খুব বেশি অম্লীয় যদি হয়ে যায়, খুব বেশি যদি ক্ষারীয় হয়ে যায়, মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত করতে পারে, আল্লাহ না করুন। ঠিক আছে? সো সাবধান। এই রক্তের অম্ল ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? রক্তরস। হ্যাঁ, অবশ্যই, মানে আমরা কি পড়ে আসছি খাতা বইয়ে লেখা যে কি রক্তরস নিয়ন্ত্রণ করে না? অবশ্যই রক্তরস নিয়ন্ত্রণ করে। রক্ত জমাটের উপাদান অর্থাৎ রক্ত জমাট বাঁধায় কে সবচেয়ে বেশি কাজ করে? কে? অনুচক্রিকা, প্লাটলেট। এই প্লাটিলেট হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে পরিবহন করে কেডা? এই যে স্যার রক্তরসটা। এরপর দেখো তাপ পরিবহন করে। এই যে দেখো যে আমাদের দেহটা খুব গরম লাগে অনেক সময়, হ্যাঁ? আমাদের শরীর কি ভিতর কোনো গরম থাকে না? সো এই তাপ পরিবহনে কিন্তু রক্তরসের একটা কাজ আছে। ঠিক আছে? তো আবারও বলছি, ৮ টা কাজ, ৮ টা জিনিস মনে রাখবো অবশ্যই। রক্তকণিকা পরিবহন করে রক্তরস, খাদ্য পরিবহন করে, রেচন পদার্থ পরিবহন করে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, হরমোন ও এনজাইম পরিবহন করে, রক্তের অম্ল ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করে, রক্ত জমাটের উপাদান বহন করে, তাপ পরিবহন করে। এরপরে দেখো, এতে তাইলে রক্ত হচ্ছে গিয়ে যে আমাদের খুব সুন্দর করে স্যার রক্তরসের কাজটা শেষ। এরপরে আসো ডাব্লিউবিসি, যেটাকে বলা হয় লিউকোসাইট। এই লিউকোসাইটের হচ্ছে গিয়ে যে কাজটা কি আসলে? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটার কাজটা কি? প্রথম ক্লাস হচ্ছে লিম্ফোসাইট। ডাব্লিউবিসির মধ্যে থাকা লিম্ফোসাইট এগুলো কি করে? অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধে সহায়তা করে। ঠিক আছে? ডাব্লিউবিসি এটা কি করে? অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধে সহায়তা করে। মূলত হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় আর্মি হচ্ছে এই ডাব্লিউবিসিটাই। হ্যাঁ? যেকোনো সময় যেকোনো জায়গায় যদি কোনো জীবাণু পাওয়া যায় বা কোনো ধরনের কোনো আক্রমণ হয়, ডাব্লিউবিসি সবার আগে মারপিট করতে চলে যায়। ঠিক আছে? তো যাই হোক, লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে অথবা রোগ প্রতিরোধে সহায়তা করে। ২ নাম্বার মনোসাইট। মনোসাইট হচ্ছে ফেগোসাইটোসিস সহায়তা করে। নিউট্রোফিলও সেম কাজ করে। ফেগোসাইটোসিসে সহায়তা করে। ইউসিনোফিল কি করে? আমাদের যে কৃমির লার্ভা বা অ্যালার্জি এগুলো কমিয়ে দেয়। কৃমির লার্ভা বা অ্যালার্জি গুলা কমিয়ে দেয়। লাস্ট অফ অল ডাব্লিউবিসি আরেকটা, সেটা হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করে? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। ঠিক আছে? মাঝে মধ্যে ভালো, অনেক ভালো। এগুলো ক্ষরণ করতে এই বেসোফিল কাজ করে। সো মূল কথা হচ্ছে ডাব্লিউবিসি কি করে? অ্যান্টিবডি রোগ প্রতিরোধ, ফ্যাগোসাইটোসিস, ক্রিমিল লার্ভা এবং অ্যালার্জি হ্রাস করবে, হেপারিন বা হিস্টামিন ক্ষরণে সহায়তা করবে। শেষ। এরপর দেখো রক্ত জমাট বাঁধার কিছু কৌশল আছে। ধরো তোমার হাত হুট করে কেটে গেল, হাত রক্ত কখন বের হয়? মানুষের তো অবশ্যই বদ্ধ রক্ত সংবন্ধতা বিদ্যমান। বদ্ধ আর মুক্তের মধ্যে পার্থক্য কি? বদ্ধ রক্ত সংবন্ধতে রক্তনালিকার ভেতর দিয়ে রক্ত যায়। আর মুক্ততে কি হয়? রক্তনালিকার ভেতর দিয়ে রক্ত না গিয়ে বিভিন্ন গহ্বর, বিভিন্ন হচ্ছে গিয়ে যে মাংসপেশি, এগুলো বিভিন্ন কিছুর ভেতর দিয়ে, এক কথায় রক্তনালীর ভেতর দিয়ে না গেলে সেটা হচ্ছে গিয়ে যে মুক্ত রক্ত সংবন্ধত্ব। বাট মানুষের তো বদ্ধ। মানুষের রক্তনালীর ভেতর দিয়ে রক্ত যায়। তোমার রক্ত কখন বের হয়? ব্লিডিং কখন হয়? ব্লিডিং তখনই হয়, রক্ত তখনই বের হয় যখন রক্তনালী ফেটে যায়। রক্তনালী কেটে, আমাদের দেহে অসংখ্য রক্তনালী আছে। রক্তনালী যখন কাটে তখন হচ্ছে গিয়ে রক্ত বের হয়। সো এই রক্তনালী যদি কাটা যায় তাহলে এই রক্ত জমাট বাঁধতে হবে অবশ্যই। না হলে তো সব রক্ত শরীরের এই দিক দিয়েই বের হয়ে যাবে, তাই না? সো এই রক্তটা জমাট বাঁধায় কে? অনুচক্রিকা। কিভাবে জমাট বাঁধায় ওইটা একটু দেখতে হবে। প্রথমত অনুচক্রিকা, অনুচক্রিকা কি করে?
থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন থেকে মানে এরপরে প্রথম বিনকে এই থ্রম্বোপ্লাস্টিন কি করে, এই থ্রম্বোপ্লাস্টিনটা অনুচক্রিকা থেকে আসা থ্রম্বোপ্লাস্টিন, এই থ্রম্বোপ্লাস্টিনটা কি করে প্রথম বিনকে অ্যাক্টিভ করে দেয়, প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে এবং এই পরবর্তীতে এই থ্রম্বিন ফাইব্রোনিজেনকে ফাইব্রিন এ পরিণত করে। ঠিক আছে, ফাইব্রিন বলতে এই যে অনেকটা জালের মতো আর কি, বাট ছোট জাল না, জাল আসলে গঠন করে নাই ফাইব্রিন। পরবর্তীতে ফাইব্রিন জালও গঠন করে, অনেকগুলো জালের মতো তৈরি করে এখানে হচ্ছে কি যে রক্তকণিকা গুলাকে আটকিয়ে ফেলে আর কি। ঠিক আছে, এবং ব্লিডিং হয় না আর কি, হালকা পাতলা একটু রক্ত রস বের হইতে পারে, বাট ব্লিডিং তখন বন্ধ হয়ে যায়, তবে এটা কিছু সময় লাগে অল্প স্বল্প। এখানে প্রভাবী হিসেবে অবশ্যই ক্যালসিয়াম 2+ বা ক্যালসিয়াম আয়নটা হচ্ছে গিয়ে যে কাজ করে। আবারও বলছি, অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিনকে হচ্ছে গিয়ে যে অ্যাক্টিভ করে, মানে থ্রম্বোপ্লাস্টিন কে অ্যাক্টিভ করবে। এই থ্রম্বোপ্লাস্টিন কি করে প্রথম বিনকে থ্রম্বিন বানিয়ে ফেলে, এই থ্রম্বিনটা ফাইব্রোনিজিনকে ফাইব্রিন বানিয়ে ফেলে এবং পরবর্তীতে এই ফাইব্রিন জালক গঠন করে। ঠিক আছে, অনেকগুলো ফাইব্রিন মিলে ফাইব্রিন জাল গঠন করে, এভাবে রক্ত জমাট বাঁধে। এরপর দেখো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ স্যার। ঠিক আছে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আমি এখন আকার দেখাচ্ছি না, অন্য একটা ক্লাসে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকতে হয়। ঠিক আছে, আশা করি আমরা পারবো। এখন দেখো যে এখানে আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে কয়টা কপাটিকা আছে, 4টা কপাটিকা, তাই না? হৃৎপিণ্ডের বাম দিকে যেটা আছে, বাম দিক, আমার হৃৎপিণ্ডের আমরা যেটা দেখি হৃৎপিণ্ডের বাম দিক ওটা হয় হৃৎপিণ্ডের ডান দিক, আমরা যেটা দেখি হৃৎপিণ্ডের ডান দিক ওটা হয় বাম দিক। ঠিক আছে, কারণ হৃৎপিণ্ড তোমার সামনাসামনি দাঁড়ানো, তাই না? তো তোমার ডান দিক হবে হৃৎপিণ্ডের বাম দিক। সো এদিকে দেখো, তোমার ডান দিকে বা হৃৎপিণ্ডের বাম দিকে কি থাকে, বাম অলিন্দ থাকে, বাম নিলয় থাকে, ডান দিকে ডান অলিন্দ ডান নিলয় থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে মাংসপেশি থাকে, মাংসপেশি অবশ্যই আঁকতে হবে। উপরের দিকে থাকে ঊর্ধ্ব মহাশিরা, এরপরে হচ্ছে গিয়ে যে তোমার ট্রাইকাসপিড কপাটিকা থাকে, হ্যাঁ, এবং বিভিন্ন কপাটিকা থাকে। কপাটিকা গুলো কি স্যার? কপাটিকা বলতে দরজা আর কি, দরজার মতো রক্ত যাবে আসবে, এখন দরজা তো লাগবে, দরজা না থাকলে তো হচ্ছে গিয়ে যে উড়াদুরা যাইতো, তাই না? সো ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, মনে রাখবা ডান দিকে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, বাম দিকে থাকে বাইকাসপিড কপাটিকা, মাঝখানে থাকে পালমোনারি ধমনী এবং উপরে থাকে মহাধমনী, এবং বাম দিকে পালমোনারি শিরা থাকে, ডান দিকে ডান নিলয় বা নিম্ন শিরা থাকে, ডান নিলয় এবং নিম্ন শিরা থাকে, নিম্ন মহাশিরা। ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, এগুলাই। আর হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা অন্য একটা ক্লাসে দেখাবো কিভাবে আঁকতে হয়, ওইখানে আরো ডিটেলস পড়াতে পারবো। আর রক্ত কিভাবে যায় কিভাবে আসে ওইটা সামনে পড়াচ্ছি। দেখো হৃৎপিণ্ডের কপাটুকা গুলা কোন জায়গায় থাকে ওইটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে নাও ফর এমসিকিউ, এবং সিকিউ তো আসতে পারে। বাইকাসপিড কপাটিকা মনে রাখবা বাম অলিন্দ এবং বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এই দুইটা মাঝখানে থাকে বাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? ট্রাইকাসপিড কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে। এবার আসো, আরো দুইটা কপাটিকা, একটা হচ্ছে অ্যাওর্টিক সেমিনুলার। অ্যাওর্টিক সেমিনুলার যে কপাটিকা আছে, এই অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকাটা বাম নিলয় এবং বাম নিলয় এবং এওরটা অর্থাৎ মহাধমনী এর মাঝখানে থাকে। পালমোনারি সেমিনুলার কপাটিকাটা কোথায় থাকে? ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে থাকে। ঠিক আছে, ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে থাকে পালমোনারি সেমিনুলার কপাটিকা। নাম থেকে বুঝতে পারবা পালমোনারি আছে এবং ডান নিলয়ের এই দুইটার মাঝখানে থাকে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো এই যে চিত্র আঁকা তার দেখাতে পারছি না, এখন হচ্ছে গিয়ে যে সামনের ক্লাসে ইনশাল্লাহ। তো সিস্টেমিক সংবহন কিভাবে হয় আর পালমোনারি সংবহন, এখানে এই চারটা মনে রাখতে পারলে তুমি হচ্ছে গিয়ে রক্ত সংবহন খুব সুন্দর করে লিখতে পারবা। প্রথমে রক্ত কি হয়, বাম অলিন্দ থেকে মহাধমনীতে যায়, মহাধমনী থেকে দেহকোষে যায়, এরপরে মহাশিরা হয়ে ডান অলিন্দে ঢুকে। পালমোনারি সংবহনে কি হয়, মানে এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। আর যখন রক্ত ডান নিলয় থেকে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে পালমোনারি শিরাতে যায়, তারপরে বাম অলিন্দে যায়, তখন আমরা এটাকে বলি পালমোনারি সংবহন। আমরা বলছি বাম অলিন্দ থেকে মহাধমনী, মহাধমনী থেকে দেহকোষ, দেহকোষ থেকে মহাশিরা, মহাশিরা থেকে ডান অলিন্দে যদি যায়, তখন এটাকে আমরা বলছি সিস্টেমিক সংবহন। আর যখন ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে পালমোনারি ধমনী, ধমনী থেকে তারপরে ফুসফুস, ফুসফুস থেকে পালমোনারি শিরা, তারপরে বাম অলিন্দে যায়, তখন এটাকে বলা হয় পালমোনারি সংবহন। আশা করি এই সংবহন জিনিসটা বুঝতে পারছি। আর হৃদচক্র কত সময় কি হয় একটু জেনে রাখি, অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, অবশ্যই সেকেন্ড গুলো মনে রাখবো। অলিন্দের প্রসারণ হয় 0.7 সেকেন্ড সময় লাগে। অলিন্দের সংকোচন অর্থাৎ চুপসে আসে আর কি
সংকোচন হয় 0.1 সেকেন্ড সময় ধরে, নিলয়ের সংকোচন হয় 0.3 সেকেন্ড সময় ধরে, নিলয়ের প্রসারণ হয় 0.5 সেকেন্ড সময় ধরে। মনে রাখবো, যখন অলিন্দের প্রসারণ হয় তখন বাইকাসপিড কবাটিকা হয় বন্ধ, অলিন্দের সংকোচন হলে বাইকাসপিড কবাটিকা হয় খোলা, নিলয়ের সংকোচন হলে বাইকাসপিড ক্যাসপিড এটা হয় বন্ধ, যেকে বলা হয় লাভ লাভ শব্দ আসে আর কি, লাভ ডাব এরকম শব্দ হয় কিন্তু সত্যিকার, ঠিক আছে। আর সেমিনার হচ্ছে কি খোলা থাকে, নিলয়ের প্রসারণ হলে এটা খোলা থাকে, ওইটা থাকে বন্ধ, ঠিক আছে। ওই খোলা বন্ধ না মনে রাখতে পারলেও অন্তত তুমি অলিন্দের প্রসারণের সময়, অলিন্দের সংকোচনের সময় এবং নিলয়ের সংকোচনের সময় এবং নিলয়ের প্রসারণের সময়টা একটু মনে রাখার চেষ্টা করেছো প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, হ্যাঁ। এবং হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণটা একটু পড়তে হবে। মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়ো মানে হচ্ছে মাংসপেশি দ্বারা নিয়ন্ত্রণ আর কি। তো হৃৎপিণ্ডে এই যে হৃৎপিণ্ডটা কি করে, এই যে হ্যাঁ লাভ ডাব করতেছে, লাফাচ্ছে, ঠিক আছে, রক্ত এখান থেকে এইখানে এই থেকে দিচ্ছে। হৃৎপিণ্ডের শক্তিটা আসলে কোথা থেকে পায়? মাংসপেশি থেকে পায়। মাংসপেশির মধ্যে আসছেটা কি? মাংসপেশির মধ্যে 4টা নোড আছে, ঠিক আছে, সরি 4টা পেসমেকার আছে। সাইনো এট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ এবং পার্কিনজিল ফাইবার, এগুলো প্রাকৃতিক পেসমেকার। এই জিনিসগুলো থাকার কারণে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড কি করে, মানুষ দেখবা, মানুষ মারা গেল বা কোনো একটা প্রাণী মারা গেল, তার দেহের হৃৎপিণ্ড কিন্তু অনেক ঘন্টা ধরে চলতে থাকে, তাই না? এটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। হৃৎপিণ্ড চালানোর জন্য আলাদা করে কোনো মস্তিষ্কের প্রয়োজন হয় না। মস্তিষ্ক যদি তোমার হচ্ছে গিয়ে যে সিগন্যাল নাও দেয়, আশা করি তাও হৃৎপিণ্ড চলবে অনেক সময় ধরে, ঠিক আছে। তো যাই হোক, এরপর দেখো সাইনো এট্রিয়াল নোড, SAN, এটা থেকে আমাদের আহ হচ্ছে গিয়ে যে হৃৎপিণ্ডের ডান দিকের প্রকোষ্ঠে উপরের দিকে, এবং হচ্ছে গিয়ে যে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোডটা কই থাকে, ডান দিকে আরেকটা প্রকোষ্ঠে থাকে, তাই না, এভিয়ান। আর বান্ডল অফ হিস এটা কোথায় থাকে? বান্ডল অফ হিস থাকে মাংসপেশির ওইদিকে, ঠিক আছে। লম্বা লম্বি ভাবে দেখা যায় এইদিকে থাকে, আর পার্কিনজিল ফাইবার একটু নিচের দিকে থাকে, এবং এই পার্কিনজিল ফাইবার মাংসপেশিতে ছড়িয়ে থাকে আর কি। বুঝতে পারছি তো? এইগুলোর কারণে হৃৎপিণ্ড শরীরে যে লাভ ডাব করে এবং হচ্ছে গিয়ে যে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের করে, এই যে অনেকগুলো প্রসেস করে, এই শক্তিটা পাই হচ্ছে এই যে এইখান থেকে। হৃৎপিণ্ডে মায়োজনিক নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে হৃৎপিণ্ডে মায়োজনিক নিয়ন্ত্রণ। এই প্রাকৃতিক এই 4টা পেসমেকারের কারণে এরকম হয় আর কি। SAN, AVN, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা একটু পড়বো। দেখো, হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে একজন মানুষ হার্ট অ্যাটাক কখন করে? যখন ওর রক্তনালীর মধ্যে দিয়ে একটা রক্ত যায়, আমাদের স্বাভাবিক সবার রক্তনালী, অসংখ্য রক্তনালী রয়েছে, রক্তনালীর ভেতর দিয়ে শরীরে রক্ত যাচ্ছে। তুমি যদি দেখো যে ওই রক্তনালীর ভেতরে চর্বি জমে গেছে, যার কারণে ওইদিকে আর যেতে পারছে না। চর্বি জমার কারণে কি হয়েছে জানো? চর্বি এমন পরিমাণে জমছে, এখন আর রক্ত যাইতে পারতেছে না। হুট করে দেখবা এই চর্বিটা একদিন রক্তনালীটা একটু ফেটে যাওয়ার কারণে কি হয়েছে, যে রক্ত ওই রক্তনালী পার হয়ে, রক্তটা কি হচ্ছে ওই রক্তনালী ভেদ করে রক্তনালীর বাইরে চলে আসছে, মাংসপেশি চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এরপরে কি হয় জানো? এরপরে হচ্ছে কি, যে ওই রক্তনালীটা যেহেতু ফাটছে, এখন অবশ্যই কাটছে, রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, শরীরের ভেতরে ব্লিডিং হচ্ছে। এর কারণে অনুচক্রিকা দ্রুত সেখানে যায়, গিয়ে হচ্ছে কি যে অনুচক্রিকা তার কাজগুলো করতে শুরু করে, ঠিক আছে, এবং ওই জায়গাটা জমাট বেঁধে ফেলে। এখন অনুচক্রিকা জমাট বাঁধতে বাঁধতে কি করে, পুরো রক্তনালীটাই এক সাইড থেকে আরেক সাইড, মানে পুরো জায়গাটা ওই জায়গাটা জমাট বেঁধে ফেলে, যার কারণে কি হয়, এই যে দেখো তো, এক পাশ থেকে রক্ত ঢুকবে, আরেক পাশ থেকে যে যাবে, এই পথটা আর পায় না রক্ত। হুট করে দেখবা রক্তনালী এরপরে বাধ্য হয়ে ফেটে গেলেই ওই যে মানুষটা পরবর্তীতে মারা যায়। তো এই জন্য যারা হার্ট অ্যাটাক করে, তাদের যত দ্রুত সম্ভব, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম, আই থিঙ্ক যতটুকু জানি, সেটা হচ্ছে তার ভিতরেই হচ্ছে গিয়ে যে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। ওই হচ্ছে গিয়ে যে ওইখানে ওইটা যে কোনো ভাবে হোক, যে কোনো চিকিৎসার মাধ্যমে হোক না কেন, সমাধান করতে হয়। অন্যথায় হচ্ছে গিয়ে যে রোগী মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো এটা ভেরি ডেঞ্জারাস জিনিসপত্র। হার্ট অ্যাটাকের কিছু ধাপ আছে। প্রথমে এথেরোস্ক্লেরোসিস হয়, এরপরে হচ্ছে গিয়ে যে ধমনী শুরু হয়, অর্থাৎ চর্বির জমাট বাঁধে আর কি, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে যে এই ধমনীটা শুরু হয়ে যায়, অর্থাৎ মানে হচ্ছে গিয়ে যে তোমার চিকন হয়ে যায়, মোটা ছিল, রক্ত ঠিক মতো যাওয়া আসা করতে পারে না, এবং হুট করে এই যে প্লাক, এই জায়গাটা ফেটে যায়, ঠিক আছে। এবং পরবর্তী অনুচক্রিয়া এসে রক্ত জমাট বাঁধতে শুরু করে, এবং এখানে অক্সিজেনের শূন্যতা দেখা দেয়। এরপরে হচ্ছে গিয়ে যে রক্ত সুন্দর করে যাইতে পারে না, রক্তনালীর ভেতর দিয়ে হার্টে যাইতে পারে না, বিভিন্ন জায়গায় সরবরাহ হইতে পারে না, এরপরে আশেপাশে কোষগুলা মারা যায় এবং হৃৎপেশের মৃত্যু হয়, এটাকে বলা হয়, ঠিক আছে। এরপর দেখো চিকিৎসা হচ্ছে 2-3 ধরনের চিকিৎসা করা যায় এক্ষেত্রে হার্ট অ্যাটাক হইলে। ওপেন হার্ট সার্জারি হয়, অর্থাৎ ওপেন হার্ট অর্থাৎ বুককে একদম মাঝ বরাবর কেটে হার্টকে সার্জারি করা হয়। 2 নম্বর হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, অর্থাৎ রক্তনালী ফাটছে যেই দিকে, হ্যাঁ ওই দিক দিয়ে আরেকটা রক্তনালী অ্যাড করে দেওয়া নিজে থেকে, ওইটাকে বলা হচ্ছে
করোনারি বাইপাস সার্জারি, অর্থাৎ নতুন করে আরেকটা বাইপাস পথ তৈরি করে দেওয়া। ঠিক আছে? এটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, অর্থাৎ রক্ত এখন এই পথ দিয়ে না গিয়ে আরেকটা পথ দিয়ে যাবে, তুমি আরেকটা পথ তৈরি করে দিলা। আরেকটা হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি মানে হচ্ছে ওই যে বেলুন ঢোকাবে ভেতরে নলের মতো, এটা আমরা পড়েছি। তারপরে এই বেলুনটাকে ফুলিয়ে এই চর্বিটাকে আলাদা করে বের করে ফেলা হবে। হ্যাঁ, একদম আরো বিভিন্ন প্রসেস আছে। এটা হচ্ছে এনজিওপ্লাস্টি। ঠিক আছে? সো এই ৩ প্রসেসে চিকিৎসা করা হয়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের মোটামুটি সবকিছুই শেষ। আমরা পুরোপুরি পড়ে ফেলেছি। আমাদের এই চ্যাপ্টারে যা ছিল। হৃৎপিণ্ডের চিত্রটা একটু দেখার দরকার, খুবই ইম্পোর্টেন্ট। তবে এটা দেখাই নাই কারণ হচ্ছে গিয়ে সুযোগ ছিল না। তারপরে একটা ছোট্ট ক্লাস থাকবে ইনশাআল্লাহ। যদি পারি কমেন্টে লিংক দিয়ে দিব যে কিভাবে হৃৎপিণ্ড লম্বচ্ছেদ আঁকতে হয় এবং পুরো ডিটেইলস এখানে বলে দিব। রক্তরস WBC এর কাজ পড়াই গেছি। রক্ত জমাট বাঁধার কৌশল পড়াইছি, হৃৎপিণ্ডের চিত্র পড়াইছি, কপাটিকা পড়াইছি। ঠিক আছে? মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়াইছি, হৃৎচক্র সংবহন পড়াইছি। হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ, প্রতিকার এগুলো সবগুলা পড়াইলাম। হ্যাঁ? এখন দেখো, এখন দেখো তো তো কিছু প্রতিকার মনে রাখবা যে অবশ্যই সুস্থ আহ অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। ঠিক আছে? নিজে থেকে একটু বানিয়ে বলবা, সবসময় শরীর চর্চায় থাকতে হবে। কারণ কি, এক কথায় তোমার রক্তনালীর ভেতরে জমাট না বাঁধার জন্য যা যা করতে হবে তুমি নিজে থেকে এগুলো অনেক কিছু লিখতে পারো, বই একবার রিডিং দিয়ে দিও, এর প্রতিকারগুলো কি কি, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। এখন দেখো প্রশ্ন কি বলছে, উদ্দীপকের অঙ্গটিতে বিভিন্ন কপাটিকার ভূমিকা ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকের অঙ্গ কি ছিল, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকা রয়েছে, ৪ ধরনের কপাটিকা রয়েছে নাকি, বাইকাসপিড, ট্রাইকাসপিড, আর কি ছিল, বাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যে টাইকাসপিড কপাটিকা, কোথায় গেল, এই যে এরপর হচ্ছে এওর্টিক সেমিনুলার এবং পালমোনারি সেমিনুলার। মনে রাখবো বাইকাসপিড কপাটিকা বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে থাকে, আর ট্রাইকাসপিড হচ্ছে বাম ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে, এওর্টিক সেমিনুলার হচ্ছে বাম নিলয় এবং এওর্টার মাঝখানে থাকে, পালমোনারি রেটিকুলার হচ্ছে ডান নিলয় এবং পালমোনারি ধমনির মাঝখানে থাকে। আশা করি আমরা বুঝাইতে পারছি পুরোপুরি। এরপরে দেখো প্রশ্ন বলছে পি কিভাবে নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ করো। পি কি, পি হচ্ছে এই যে উপরে থাকে, এই দিকে কি থাকে, এইদিকে মনে রাখবে SAN থাকে, এভিএন এর নিচে থাকে। ঠিক আছে? SAN এভিএন এর নিচে থাকে। এরপর হচ্ছে পার্কিনজির তত্ত্ব ছেড়ায় থাকে মাংসপেশির ২ সাইডে, আর মাঝখান দিক দিয়ে থাকে, বলতো মাঝখান দিক দিয়ে কি থাকে, দেখো তো, বান্ডল অফ হিজ থাকে, বান্ডল অফ হিজ। ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার, বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে এই উপরের দিকে কি থাকে, SAN, সাইনো এট্রিয়াল নোড। আচ্ছা, কিভাবে নিয়ন্ত্রণ করে এটা ডিটেলস আমি পড়াইছি, মোটামুটি লিখে দিয়ে আসতে পারবা। এবার দেখো, আবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তার পরীক্ষা করে তাকে বললেন তার হৃদপিণ্ডে বিশেষ চিকিৎসায় স্তন্যহীনতার কারণে কার্ডিয়াক চক্রে সমস্যা হয়েছে। এছাড়াও ডাক্তার তাকে বিশেষ যন্ত্র বসানোর পরামর্শ দিলেন। উল্লেখিত চক্রটি ব্যাখ্যা করো। কি বলছে, পেশিগুচ্ছের ছন্দহীনতার কারণে কার্ডিয়াক চক্রে সমস্যা হয়েছে। আই থিঙ্ক এটা মনে হচ্ছে যতটুকু সেটা হচ্ছে এই যে হার্ট অ্যাটাক। ঠিক আছে? আর তো কিছু দেখে ছন্দ বলছে না, কি বলছে, ছন্দ বলছে নাকি, আমি দেখি নাই ভালো করে। বেশি করছে ছন্দহীনতার কারণে, ছন্দহীনতা বলছে, অর্থাৎ এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ যেটা ছন্দ, ওইটা ওই যে নোটগুলোর ক্ষেত্রে, এই যে সাইনাইট্রিল নোট, এট্রিওভেন্ট্রিকুলার নোট, বান্ডাল অফ হিজ, পার্কিনসন ফাইবার, এগুলো ঠিকমতো কাজ না করলে কিন্তু ছন্দহীনতা হয়, তাই না? এগুলো তো ছন্দ নিয়ন্ত্রণ করে। তো এখানে আর এটা না, এটা হবে এই চক্রটা পুরোটা ব্যাখ্যা করবা 4টা পার্ট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, MI মানবদেহের একটি মারাত্মক সমস্যা। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এর এটা কি আসলে জানো, এটা হচ্ছে মূলত হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাক সৃষ্টির কারণ বা চিকিৎসা একটু বলবা, চিকিৎসা দেবো, ওই যে ওপেন হার্ট সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারি আছে, এবং হচ্ছে গিয়ে যে বাইপাস সার্জারি আছে, এবং করোনারি বাইপাস সার্জারি বলা হয় এটাকে। আর আরেকটা হচ্ছে গিয়ে যে কি বলে ওটাকে, বেলুন টেলুন ঢুকাইয়া ওইটাকে কি জানি বলে গেছি না, কি বলে তো, কি বলে, এই যে দেখো তো, এনজিওপ্লাস্টি। ঠিক আছে? সো এই তো শেষ। এই ৩টা শুধুকে লিখে দিবা, আমি ডিটেলস বলছি মুখে মুখে, নিজে থেকে লিখে দিও, ইনশাল্লাহ মার্ক পাবা। উদ্দীপকের প্রথম অংশে আলোচিত বিষয়টা বলবেন, হৃদপিণ্ডের কোপাটিকা নিয়ে আলোচনা করলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তের আয়তনের ভূমিকা কথা উল্লেখ করেন। হ্যাঁ, এটা নিজে থেকে লিখতে হবে স্যার, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রক্তের আয়তন খুব ইম্পর্টেন্ট। আর হৃদপিণ্ডের কপাটিকা নিয়ে, এই কপাটিকার কথা বলা হয়েছে, ওই যে 4 ধরনের কপাটিকা, বাইকাসপিড, ট্রাইকাসপিড। ঠিক আছে? আর কি আছে, আর 2টা আছে, কি আছে বলতো, বাইকাসপিড আছে, ট্রাইকাসপিড আছে, এবং হচ্ছে গিয়ে যে তোমার কি আছে, এওর্টিক সেমিনুলার আছে এবং পালমোনারি সেমিনুলার আছে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? ওকে, এবার দেখো, এখানে বলছে যে কি বলছে, এটা তো শেষ। এবার দেখো এ এর কাজের বর্ণনা দাও। এ কি, রক্ত, একটা হচ্ছে রক্ত কণিকা, আর একটা হচ্ছে কি WBC নাকি, কোনটা বলো তো? ও, লোহিত রক্তকণিকা অনুচক্রিকা। রক্তকণিকার সাথে কি তৈরি হয়, এটা নিজেদের সাথে দিয়ে দিলাম আর কি। এখানে কি হইতে পারে, জাস্ট তোমরা একটু চিন্তা করে বলো যে এখানে কি হইতে পারে। বি নাম্বার অবশ্য জানো, লোহিত রক্তকণিকা, WBC, অনুচক্রিকা। ঠিক আছে? এরা বি এর স্বাভাবিক কার্যক্রমের উপর সুস্থতা নির্ভরশীল। অবশ্যই WBC খুব ইম্পর্টেন্ট, WBC ছাড়া হবেই না।
জীবন তেনা তেনা হয়ে যাবে না হলে? কোন তোমার হচ্ছে গিয়ে তোমার শরীরের মধ্যে রোগ জীবাণু আক্রমণ করছে। ফাইট করার জন্য তো WBC থাকতে হবে, তাই না? WBC যদি না থাকে বাবা জীবন শেষ। আর কিছু করার নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে গেছো। ঠিক আছে? আর কিছু করার নাই। আল্লাহ না করুন। তো যাই হোক WBC যদি অস্বাভাবিক পরিমাণে বেড়ে যায় বা কমে যায়, অস্বাভাবিক পরিমাণে যদি বেড়ে যায় বা কমে যায়, বিপদ আছে। ঠিক আছে? একদম নির্দিষ্ট যে মাত্রা থাকা দরকার সেই মাত্রায় কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? সো আমার যতটুকু মনে হয় আই থিংক এখানে যেটা বলেছে যে একদম লাস্ট কোয়েশ্চেনটা দেখো তো যে এইখানে এ এর কাজের ভূমিকা এ মনে হয় রক্তরস ২ নম্বর হচ্ছে রক্তকণিকা। সো রক্তরস আর এটা হচ্ছে রক্তকণিকা। রক্তরসের কাজের ব্যাখ্যা ওই যে ১ম এ যেটা বলেছিলাম। অনেক কাজ করে। এনজাইম পরিবহন করে। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে যে আ আ তাপ পরিবহন করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। আরো বিভিন্ন কিছু পড়াইছি। সো এ নাম্বার এটা তোমরা পারবা আশা করি। ঠিক আছে? সুন্দর করে পড়াইছি। এ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রক্তরস, বি হচ্ছে রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা হচ্ছে WBC আর অনুচক্রিকা। WBC খুবই সহজ। এইরকম কোয়েশ্চেন আইলে তো অনেক ভালো হয়। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একদম ইন ডিটেইলস এ সবকিছু পড়াই দিছি। আর ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।